আমি স্পেসিফিক একটা রিঅ্যাকশন দেখাবো তোমাদেরকে, যে ওই ব্লক কোপলিমারের আর কি, যে এটা বলছিলাম যে ওয়াটার সলিউবল। এখানে রিঅ্যাকশনটা দেখো, ইকুয়েশন 5.11, এখানে দেখো এক্সাম্পল অফ দ্য ফরমেশন অফ ব্লক কোপলিমার। রিঅ্যাকশনটা সহজ, তোমরা একটু কাইন্ডলি রিঅ্যাকশনটা দেখো আর কি। দেখো দেখো স্টাইরিনের সাথে রিঅ্যাকশন হয়েছে। এখন যে জিনিসটা, এই রিঅ্যাকশন যদি কেউ বুঝতে না পারো, নেক্সট ক্লাস আমাকে প্রশ্ন করবো। আমি আর এই ডিটেল এই রিঅ্যাকশনে যাচ্ছি না আর কি। হ্যাঁ, তো আমি এই খাতা কলম আছে তোমাদের সাথে? খাতা কলম থাকলে একটা প্রশ্ন লেখো যে গ্রাফ কোপলিমারাইজেশন থেকে। এবং আমি যে তোমাদের প্রতি ক্লাসে বলি যে খাতা কলম আছে কিনা বা প্রশ্ন লেখো, এই জিনিসগুলো কিন্তু কি ইম্পর্টেন্ট ফাইনাল পরীক্ষার জন্য। হ্যাঁ, এবং ওই যে পরীক্ষার জন্য কিন্তু এগুলা নোট ডাউন করে রাখবা তোমরা, মানে ইয়া পাবা, উপকার পাবা আর কি। তো এখান থেকে একটা প্রশ্ন বলি তোমাদেরকে, যে রিঅ্যাকশনটা আমি বলছি না যে আগে অনেক অর্গানিক রিঅ্যাকশন পড়াইছি তোমাদেরকে, এটা না বোঝার কিছু নাই, জাস্ট একটু দেখবা আর কি এখান থেকে। হ্যাঁ, আর গ্রাফ পলিমারের জন্য যে প্রশ্নটা খাতা কলম থাকলে লিখো। জি স্যার। দেখো, হোয়াট আর দ্য থ্রি অ্যাপ্রোচেস, হোয়াট আর দ্য থ্রি অ্যাপ্রোচেস টু দ্য প্রিপারেশন অফ গ্রাফ কোপলিমার্স? লিখছো? জি স্যার। হোয়াট আর দ্য পি অ্যাপ্রোচেস অফ what are preparation the of craft co-polymer? yes, essential three approaches? What are the essential three approaches to the preparation of graft copolymers? Via throw অথবা throw free radical mechanism, throw free radical mechanism. দেখছো? জি স্যার। এই তিনটা অ্যাপ্রোচ ইম্পর্টেন্ট। হ্যাঁ, ছোট প্রশ্ন থাকতে পারে তোমাদের। এখন তিনটা অ্যাপ্রোচ কি? নাম্বার 1 হচ্ছে যে প্রথমেই হইতে হবে চেইন ট্রান্সফার টু এ স্যাচুরেটেড অর আনস্যাচুরেটেড পলিমার। প্রথমে চেইন ট্রান্সফার রিঅ্যাকশন হবে। আর 2 নাম্বার হবে অ্যাক্টিভেশন বাই ফটোকেমিক্যাল অথবা রেডিয়েটিভ, যে কোনো রেডিয়েটিভ মেথডের মাধ্যমে অথবা ফটোকেমিক্যাল মেথডের মাধ্যমে অ্যাক্টিভেশন করতে হবে রিঅ্যাকশনটা। আর 3 নাম্বার হচ্ছে ইন্ট্রোডাকশন এন্ড সাবসিকুয়েন্ট অ্যাক্টিভেশন, মানে এই অ্যাপ্লিকেশনটা সাবসিকুয়েন্টলি পর্যায়ক্রমে হতে থাকবে। হ্যাঁ, অ্যাক্টিভেশন অফ পারক্সাইড এন্ড হাইড্রোপারক্সাইড গ্রুপস। হ্যাঁ, পারক্সাইড এবং হাইড্রোপারক্সাইড গ্রুপ এখানে ইনভলভ থাকবে ফর সাবসিকুয়েন্ট অ্যাক্টিভেশনের জন্য। এখন তোমার এই যে গ্রাফ কোপলিমার ফরমেশন যেটা বাই চেইন ট্রান্সফার, এটার জন্য রিকোয়ার হবে 3টা কম্পোনেন্ট, 3 কম্পোনেন্ট দরকার হয়। ঠিক আছে? তিনটা কম্পোনেন্ট, যে পলিমারাইজেবল মনোমার লাগবে। কি লাগবে? পলিমারাইজেবল মনোমার লাগবে, যে মনোমারটা পলিমারাইজেবল হতে হবে। তারপরে পলিমার লাগবে এবং একটা পলিমার লাগবে এবং একটা ইনিশিয়েটর লাগবে। ঠিক আছে? তাহলে এই তিনটা কম্পোনেন্ট, একটা প্রথমটা বলছি তিনটা অ্যাপ্রোচ, আর এখানে কিন্তু তিনটা কম্পোনেন্ট। আমি নেক্সট স্লাইডে যাই। তো এখানে ওই সিমিলারলি তোমার গ্রাফ কোপলিমারের একটা রিঅ্যাকশন আছে, এই রিঅ্যাকশনটা একটু তোমার প্র্যাকটিস করতে পারো যদি আসে আর কি। ওই স্পেসিফিক এক্সাম্পল দিয়ে যদি বলা হয় যে গ্রাফ কোপলিমার যে ফরমেশন হয়, এটা একটা রিঅ্যাকশন দেখানোর জন্য। তো এখন দেখো একটা টেবিল আছে, টেবল 5.6, যে প্রপার্টিজ অফ গ্রাফ কোপলিমার্স প্রডিউসড বাই মিউচুয়াল ইরেডিয়েটিভ অফ মনোমার। হ্যাঁ, এই টেবিলের মধ্যে দেখো যে গ্রাফ পলিমারের যে প্রপার্টিজ গুলা, মনোমার কি, পলিমার কি। পলিমার ধরো পলিইথিলিন, মনোমার হইতে পারে এই ক্ষেত্রে এসিটোনাইট্রাইল, এবং তার প্রপার্টিজ কিরকম হবে, যে বলা হচ্ছে যে ধরো ইনক্রিজ সলভেন্ট রেজিস্ট্যান্স এন্ড সফটেনিং টেম্পারেচার, এক্সিলেন্ট অ্যাডহেশন টু পোলার ম্যাটেরিয়ালস। এই ধরনের প্রপার্টি যুক্ত পলিমার এই যে এই প্রপার্টিজ গ্রাফ কোপলিমারের হবে। যেমন আরেকটা যদি হয় এই মনোমার যদি হয় ভিনাইল ক্লোরাইড, সেক্ষেত্রে প্রপার্টিজ কিরকম হবে? অ্যাক্রিলাইট মিথাইক্রিলাইট যদি হয়, তাহলে প্রপার্টিজ কিরকম হবে? এই প্রপার্টিজ গুলো তোমার এখানে যে এই টেবিলে বলা আছে। এবং যদি আরেকটা যেমন আরো অন্য ক্ষেত্রে বলা আছে, আরো অন্য ধরো পলি টেট্রাফ্লুরোথেন,
এইগুলোর ক্ষেত্রে স্টাইরিন যদি মনোমার হয় এবং সেক্ষেত্রে প্রপার্টিজ হয়, এই টেবিলটা একটু দেখবা তোমরা, ঠিক আছে? যে এরকম আসতে পারে যে যেটা ছোট ছোট প্রশ্ন থাকতে পারে যে হোয়াট প্রপার্টিজ গ্রাফ পলিমার ফরমেশনের যে প্রপার্টিজ হবে, হ্যাঁ, বাই মিউচুয়ালি রেজিস্ট্রেটেড মনোমারের মাধ্যমে এই প্রপার্টিজ গুলা কি কি, একটা পলিমারের নাম বলে দিব অথবা মনোমারের নাম বলতে পারি, সেক্ষেত্রে তোমাদেরকে প্রপার্টিজ গুলা লিখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আসছে যে এটা আমি ডিটেল বলতেছি না, যে সারফেস মডিফিকেশন, যে ওই কি ধরনের সারফেস মডিফিকেশন হয় এটা আমি পরে তোমাদেরকে বলবো, তোমরা কেউ যদি বেশি ইন্টারেস্টেড হয় দেখে নিতে পারো, এটা আমি ডিটেল এখানে আর বলবো না আর কি, ঠিক আছে? তো এখন আমি চলে যাই আবার এই স্লাইডের একবারে প্রথম দিকে, যে না এটা শেষ করে নিতে হবে, প্রথম দিকে যাবো আবার পরে, যে ফাংশনাল পলিমার, যে হোয়াট হোয়াট যে তোমার ফাংশনাল পলিমারের ক্ষেত্রে, আচ্ছা ফাংশনাল পলিমার বোঝানোর আগে আরেকটা স্লাইড আমরা মিস করছি, যে ওই স্লাইডটা থেকে আসে, প্রথম থেকে আসতে হবে। এই চ্যাপ্টারের প্রথম তোমাদের যে কোপলিমারাইজেশন তো প্রথমে বলে দিছিলাম, এখন এই স্পেসিফিক কয়েকটা রিঅ্যাকশন এবং তার মেকানিজম, হ্যাঁ, আমি দেখাবো নেক্সট ক্লাসে। তার আগে ওই যে তোমার কয়েকটা এই ধরনের যে মেকানিজম গুলো হবে বা হয় তার কিছু জিনিস আমি বলে দেই, যেমন কোন কোন কোপলিমার ফরমেশন হবে, খাতা কলম থেকে লিখতে পারো বা এখানে স্লাইডেও আছে, আমি আপলোড করে দেবো, যে স্টাইরিন বিউটারিন কোপলিমার, স্টাইরিন বিউটারাইন, স্টাইরিন বিউটারাইন কোপলিমার আছে, খাতা কলম লেখার জন্য? জি স্যার। স্যার, হ্যালো, লেখো স্টাইরিন বিউটারাইন কোপলিমার। হ্যাঁ স্যার। তারপরে হচ্ছে যে সরি, দেখো যে স্টাইরিন বিউটারাইন রাবার, স্টাইরিন বিউটারাইন ক্ষেত্রে র্যান্ডম কোপলিমার ফর্মেশন হয়, হ্যাঁ, এটা লিখতে পারো। আচ্ছা, তারপরে আছে ইথিলিন কোপলিমার, ইথিলিনের সাথে তারা কোপলিমার করবে। আরেকটা উদাহরণ লেখো যে অ্যাক্রাইলোনাইট্রাইল বিউটারাইন স্টাইরিন, এবিএস, এটা ইম্পর্টেন্ট, এবিএস। তো তার আগে ওই ইথিলিন কোপলিমার বলছিলাম না, যেমন ইথিলিন কোপলিমারের উদাহরণ যেমন হচ্ছে ইথিলিন মিথাইল অ্যাক্রাইলেট, ইএমএ সংক্ষেপে বলে, এই কোপলিমার গুলা যেমন ইথাইলিন, ইথাইল অ্যাক্রাইলেট, হ্যাঁ, এগুলো ইথিলিন রিলেটেড কোপলিমার। আর অ্যাক্রাইলোনাইট্রাইল বিউটারিন স্টাইরিন লেখো, এবিএস। আর ওই যে সংক্ষেপে যে ওই এবিএস, এগুলো রিঅ্যাকশন গুলো আমি ওই পরবর্তী ক্লাসে দেখাবো, নামগুলো তোমাদেরকে বলে দিচ্ছি আর কি, পরিচিত হওয়ার জন্য। এরপর আসো, অলরেডি তোমরা কনডেনসেশন পলিমার্স পড়াইছি অন্য আরেক চ্যাপ্টারে, মনে আছে? জি জি স্যার। এটা আর তো বলা দরকার নাই এখানে। এর মধ্যে আছে হচ্ছে যে ইউরিয়া ফর্মালডিহাইড, খুবই ইম্পর্টেন্ট, ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন কোপলিমার ফর্মেশন, ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন, এটাও মেকানিজম দেখাবো আমি। ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন দেখছো? জি স্যার। ইউরিয়া ফর্মালডিহাইড রেজিনটা এটা হচ্ছে কনডেনসেশন পলিমারের একটা এক্সাম্পল, যে এক্সাম্পল অফ দ্য ইমপ্রুভমেন্ট অফ প্রপার্টিজ অফ দ্য কনডেনসেশন পলিমার থ্রু কোপলিমারাইজেশন প্রসেস, যে কোপলিমারাইজেশন প্রসেসের মাধ্যমে যে তোমার এই ইউরিয়া ফর্মালডিহাইড রেজিনের যে প্রপার্টিজ ইমপ্রুভমেন্ট করা যায় কনডেনসেশন পলিমারের মাধ্যমে, এবং সেটা অবশ্যই কোপলিমারাইজেশন, এই এই জিনিসটা তোমার এজ অ্যান এক্সাম্পল। হ্যাঁ, তো এখানে একটা স্ট্রাকচার দেখো, যে স্ট্রাকচার অফ এই ফিগার 5.3 দেখছো, আপনাদের বোর্ড দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। এটা লিখে রাখো যে ইপক্সি রেজিন, যদি কোনো ইপক্সি রেজিন বলি, যে স্ট্রাকচার অফ, এটার নাম হচ্ছে নোভালাইট মডিফাইড ইপক্সি রেজিন, যে এটা 0.5 বা ছোটখাটো প্রশ্ন থাকতে পারে, রাইট ডাউন দ্য স্ট্রাকচার অফ ইপক্সি রেজিন, তখন তোমাকে স্ট্রাকচারটা হয়তো ড্র করতে হতে পারে, ড্র লিখছো? জি স্যার। তারপরে আসো যে পোস্ট পলিমারাইজেশন রিঅ্যাকশন, যে পোস্ট পলিমারাইজেশন, যে ইয়া থেকে টার্ম থেকে বোঝা যাচ্ছে যে আফটার পলিমারাইজেশন রিঅ্যাকশন, যে পোস্ট পলিমারাইজেশন রিঅ্যাকশন, যে পোস্ট পলিমারাইজেশন রিঅ্যাকশন, হ্যাঁ, কি ধরনের রিঅ্যাকশন, এবং এই রিঅ্যাকশনের ফলে দিস রিঅ্যাকশন মে অকার অন রিঅ্যাকটিভ সাইড
ডিসপার্স ইন দা পলিমার মেইন চেইন, যে আফটার পলিমারাইজেশন মানে পলিমারাইজেশন কমপ্লিট হওয়ার পরে মেইন চেইনের মধ্যে যে অ্যাক্টিভ সাইট থাকে যদি থাকে সেইখানে তোমার এই রিঅ্যাকশনগুলা পরবর্তীতে আরো রিঅ্যাকশন ফরমেশন হয় এবং এগুলো পোস্ট পলিমারাইজেশন রিঅ্যাকশন বলি। তো যেমন এই ধরনের রিঅ্যাকশনগুলো কি কি, যেমন সাচ রিঅ্যাকশন ইনক্লুড চেইন এক্সটেনশন, মানে তখন পলিমারাইজেশনের কিছু চেইন এক্সটেনশন হতে পারে, ক্রস লিঙ্কিং হতে পারে, গ্রাফট হতে পারে, ব্লক কোপলিমার ফরমেশন হতে পারে। এগুলো হচ্ছে পোস্ট পলিমারাইজেশন রিঅ্যাকশনের উদাহরণ, বা বলতে পারি যে আফটার পলিমারাইজেশন রিঅ্যাকশনের পরে এই পোস্ট পলিমারাইজেশন রিঅ্যাকশনের মাধ্যমে তুমি চাইলে এখানে এই পলিমারে চেইন এক্সটেনশন করতে পারো, ক্রস লিঙ্কিং বাড়াইতে পারো, এই ধরনের সমস্ত রিঅ্যাকশনগুলো সংগঠিত হয় বা ফরমেশন হয়। এখন এই রিঅ্যাকশন সাচ কাইন্ড অফ রিঅ্যাকশনস মে অলসো ওকার ইন, আমি তো আগে বলছি যে অন রিঅ্যাকটিভ সাইড, অথবা রিঅ্যাকটিভ সাইড অ্যাটাচ ডিরেক্টলি অর থ্রো আদার গ্রুপস চেঞ্জ অন দা তোমার মেইন চেনের সাথে, যদি পলিমার ব্যাকবোনের সাথে বা মেইন চেনের সাথে যদি এরকম রিঅ্যাকটিভ সাইড থাকে, তখন ওই রিঅ্যাকটিভ সাইডের সাথে তোমার রিঅ্যাকশনটা আসলে হয় আর কি। এবং রিঅ্যাকশন অফ দ্য টাইপ, কি ধরনের রিঅ্যাকশন হবে এই রিঅ্যাকশনটা যে বলছি, যেমন হ্যালোজিনেশন হতে পারে, সালফোনেশন হতে পারে, হাইড্রোলাইসিস হতে পারে, ইপক্সিডেশন হতে পারে, এই ধরনের রিঅ্যাকশন। তাহলে যদি তোমাদেরকে বলা হয় যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ পোস্ট পলিমারাইজেশন রিঅ্যাকশনস, এখন কথা থেকে কি বলবা যে পোস্ট পলিমারাইজেশন রিঅ্যাকশনের অ্যাডভান্টেজেস কি হতে পারে বলো তো অনেক, বা কেউ সামওয়ান মানে পলিমার ফরমেশনের পরে স্যার যদি কোনো অ্যাক্টিভ সাইট থাকে তাহলে ওইটা আবার রিঅ্যাকশনের মাধ্যমে যদি তুমি এখানে ওই পলিমারে পার্টিসিপেট করতে পারো। পারে, এবং যদি চেইন এক্সটেনশন মনে করি পলিমারটা চেইন এক্সটেনশন করবা, ক্রস লিঙ্কিং বাড়াবা, অথবা তোমার গ্রাফটিং কোপলিমার তৈরি করবা, তখন এই সমস্ত কাজ করা যাবে। এবং এই রিঅ্যাকশনগুলো হচ্ছে হ্যালোজেনেশন রিঅ্যাকশন, সালফোনেশন রিঅ্যাকশন বা হাইড্রোলাইসিসের মাধ্যমে করা যেতে পারে। ঠিক আছে, এগুলো আসলে তোমার এই যে সাধারণত পলিস্যাকারাইড হয় না, এই পলিস্যাকারাইডের পলিমার যে হয় ওখানে এই সংগঠিত করা যায় আর কি, যেমন সেলুলোজ ডেরিভেটিভ হয়। এরপরে তোমার তোমার স্টার্চ ডেক্সট্রান, এগুলা তোমাদের লিংকেজ এবং স্টার্চ ডেক্সট্রানের এগুলো আগে পড়াইছি আমি, হ্যাঁ এখানে দাগানো আছে, আর রিপিট করতে চাচ্ছি না কথাগুলো। যেমন ওই পড়ছো না অ্যামাইলোজ অ্যামাইলোপেকটিন স্ট্রাকচার থেকে কিভাবে পলিমারাইজেশন ফরমেশন, জি স্যার, সেলুলোজ পার্টে পড়ছিলাম স্যার, সেলুলোজের মধ্যে। হ্যাঁ রাইট, এটা এখানে রিপিট করছি না, দাগানো আছে, তোমরা দেখলে বুঝতে পারবে, তাই তোমাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, এখানে একটা ফিগার দেখো, ফিগার 5.8, হ্যাঁ ওই যে হাইড্রোলাইসিস দেখো, ফিগার 5.8 খুবই ইম্পর্টেন্ট, কি জানা খাতা কলম থাকলে লিখে রাখো। স্যার এখানে সেলুলোজ হইল হইছে কোষাতে পড়িতে না সব এখানে দেখো মেকানিজমটা হচ্ছে, ফিগারটা হচ্ছে হাইড্রোলাইসিস রিঅ্যাকশন, এবং এটা রিপলিমারাইজেশন প্রসেস ডিউরিং ডেক্সট্রিনেশন অফ স্টার্চ। হ্যাঁ, ডিউরিং ডেক্সট্রিনেশন অফ স্টার্চ দেখো যে এটা হচ্ছে স্টার্চের স্ট্রাকচার থেকে তোমার কথা বলো না, কথা বললে তো সমস্যা। শাকিলের মনে মাইক ইয়ে করে না, মিউট করে রাখো, মিউট করে রাখো শাকিল। যে দেখো স্টার্চকে অ্যাসিড হাইড্রোলাইসিস করলে এবং ওয়াটার এবং এই যে অ্যাসিড হাইড্রোলাইসিস করলে তোমার হাইড্রোলাইজ, হ্যাঁ এক ধরনের হাইড্রোলাইজ ফ্র্যাগমেন্ট তৈরি হয়। ঠিক আছে, এবং সেখান থেকে তোমার যদি আবার এটাকে পলিমারাইজেশন করি তাহলে সে ডেক্সট্রিন তৈরি হয়, ডেক্সট্রিন। এটা ছোট একটা জিনিস, এই ফিগারটা দেখবা তোমরা। এখন এইটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য যদি বলি, যে দেখো এক্সাম্পল 5.4, এটা তোমাদের হোমওয়ার্কও বটে। এটা আগের ক্লাসে যাদেরকে ক্লাস নিয়েছিলাম তারা এক যুগের সবাই 100% এখানে সলিউশন করে দেওয়া আছে, তারা পারছে আর কি, সলিউশন যেটা করে দেওয়া আছে, অসুবিধা হয় নাই তাদের। তোমাদেরকে নেক্সট ক্লাসে এটা আমি ধরবো। এক্সাম্পল দেখো, এটা হোমওয়ার্ক তোমাদের, যেহেতু সলিউশন করে দেওয়া আছে আমি আর বলছি না, আমি এই চ্যাপ্টারের আলোকেই এই জিনিসগুলা এবং আগে যে পড়াইছি অর্গানিক কেমিস্ট্রি তার আলোকেই সলিউশনটা করা যাবে। দেখো 5.4, এক্সাম্পল 5.4 লিখছো? জি স্যার। জি স্যার। এটা কিন্তু হোমওয়ার্ক, নেক্সট ক্লাসে আমি ধরবো, মানে পরবর্তী ক্লাসটাতে। আচ্ছা, হোমওয়ার্ক গুলো আমি কমপ্লিট করে ফেলে দিয়ে এক্সাম্পল 5.4, আরেকটা হচ্ছে তোমার, আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি, দাঁড়াও। এক্সাম্পল 5.5 খুবই ইম্পর্টেন্ট, দেখো সলিউশন আছে, পাইছো? জি স্যার। জি স্যার। এক্সাম্পল 5.5, তারপর আরেকটা আছে, তিনটা হবে।
আসতেছি। এক্সাম্পল 5.6 খুবই ইম্পর্টেন্ট এটা। লিখছি স্যার। জি স্যার। দেখছো না? তাহলে এক্সাম্পল 5.6 এটা থেকে লাস্টের থেকে শুরু করি, ঠিক আছে? এখানে যেহেতু এখানে চলে আসছি আমরা, এখানে এটা খুবই ইম্পর্টেন্ট এবং এখানে আরেকটা খাতা কলম থেকে প্রশ্ন লিখতে পারো যে ইম্পর্টেন্স অফ পলিইউরেথেন, ইম্পর্টেন্স অফ পলিইউরেথেন। দেখছো? লিখছি স্যার। জি স্যার। ইম্পর্টেন্স অফ পলিইউরেথেন্স, হ্যাঁ ইম্পর্টেন্ট খুবই পরীক্ষার জন্য। আমি একটু বলি, আলোচনা করি এটা, যে পলিইউরেথেন্স হচ্ছে তোমার এমন এক ধরনের পলিমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ওয়াইড ভ্যারাইটি অফ বায়োমেডিক্যাল অ্যাপ্লিকেশন। যে ওয়াইড ভ্যারাইটি অফ বায়োমেডিক্যাল অ্যাপ্লিকেশনের জন্য এই পলিইউরেথেন্সটা খুবই ফেমাস এবং প্রচুর ব্যবহার করা হয়। এবং কি কি আসলে স্পেসিফিক কি কাজে ব্যবহার করা হয় পলিইউরেথেনটা, যে এই পলিমারটা ইজ ইউজ এক্সটেন্সিভলি ইন দ্য কনস্ট্রাকশন অফ ডিভাইসেস সাচ এজ তোমার যে ভাস্কুলার, হ্যাঁ প্রস্থেসিস, যে ভাস্কুলার কার্ডিওভাস্কুলার যে ডিভাইস থাকে বিভিন্ন, এই ডিভাইসের তোমার এই পলিমারটা ইউজ করা হয়। এবং মেমব্রেন, তারপরে তোমার হচ্ছে প্লাস্টিক সার্জারি, তারপর হার্টের বাল্ব আছে না, এখন কিন্তু জি স্যার। তোমার হার্টের ভাল্ব আর্টিফিশিয়াল বাল্ব লাগানো হয়, বাল্ব যদি ড্যামেজ হয়ে যায়, এটা জানো তো? জি স্যার। জি স্যার। ওই যে অপারেশন করে বলে না, ওপেন হার্ট সার্জারি করে বাল্ব ড্যামেজ হয়ে গেলে বাল্ব লাগানো হয়, এই যে আর্টিফিশিয়াল বাল্ব, এই হার্টের বাল্ব যে তৈরি করা হয়, সেম তোমার আমাদের শরীরে যে বাল্ব আছে যে ফাংশন করে, একই রকম ফাংশন, জাস্ট ওটা ড্যামেজ হলে ওটা রিপ্লেস করে দেওয়া হয়। এই হার্টের বাল্বের, হ্যাঁ তৈরিতেও তোমার এই পলিইউরেথেন পলিমারটা ইউজ করা হয়। তাহলে এই সমস্ত বায়োমেডিকেল যেমন আর্টিফিশিয়াল অর্গান, বিভিন্ন আর্টিফিশিয়াল অর্গান তৈরি করে না আজকাল, তো শোনো, এই আর্টিফিশিয়াল অর্গান তৈরি করতেও এই পলিইউরেথেন্সটা তোমার এই ব্যবহার করা হয়। তাহলে এটার বায়োমেডিকেল অ্যাপ্লিকেশন অনেক না, হিউজ। জি স্যার। আর এই পলিমারটা পলিইউরেথেন্সটা অলসো ইউজড ইন ড্রাগ ডেলিভারি সিস্টেম, ড্রাগ ডেলিভারি সিস্টেমও তোমার ইউজ করা হয়। যেমন তোমার ধরো স্পেসিফিকলি যদি বলি, যে কন্ট্রোল ডেলিভারি অফ ফার্মাসিউটিক্যাল এজেন্ট তোমার, এবং তোমার সাস্টেইন কোনো স্পেসিফিক ড্রাগ কন্ট্রোল ডেলিভারি যদি হয়, করতে হয় ফার্মাসিউটিক্যাল এজেন্ট ইউজ করে, তখন তোমার এই পলিইউরেথেনটা তোমার এই ব্যবহার করা হয়। হুম। এখন আরেকটা সাকসেসফুল অ্যাপ্লিকেশন হচ্ছে তোমার যে দেয়ার বায়োকম্পাটিবিলিটি এবং ফর্মুলেশন ভার্সেটিলিটি। যে এটা আসলে সহজে বায়োকম্প্যাটেবল। বায়োকম্প্যাটেবল বুঝো কি? জি না স্যার। বায়োকম্প্যাটেবল পরিবেশ বিরোধী related। এক্স্যাক্টলি। যে অনেক পলিমার আছে যে এই এগুলা আসলে পরিবেশের জন্য হার্মফুল। আর এইটা এইগুলা বায়োকম্প্যাটেবল, যেমন ধরো এইগুলো যখন ওয়েস্ট হবে, হ্যাঁ পলিমারটা তখন তুমি থ্রো করে দিলে কোথাও, তখন সেটা সহজেই ডিগ্রেড হয়ে যায়, বায়োডিগ্রেড হয়ে যায়, এবং এটা সহজের জন্য বলা হয় যে বায়োকম্প্যাটেবল। এটা পরিবেশ বান্ধব, যে পরিবেশের জন্য তেমন হার্মফুল না এই সমস্ত এই পলিমারটা, ঠিক আছে? এবং এই দ্য প্রপার্টিজ অফ পলিইউরেথেন ক্যান বি কন্ট্রোল ওভার এ ওয়াইড রেঞ্জ, এবং এই পলিইউরেথেন্সের প্রপার্টি কন্ট্রোল করা যায় বাই এ কেয়ারফুল চয়েস অফ দ্য ইনিশিয়াল রিঅ্যাক্টেন্ট। ইনিশিয়াল রিঅ্যাক্টেন্ট যদি চুজ করো ঠিকমতো, এবং তাদের রেশিওটা এবং রিঅ্যাকশন কন্ডিশনসটা পলিমারাইজেশন প্রসেসের জন্য করে, তার পলিইউরেথেনের প্রপার্টি তুমি ইচ্ছা করলেই মডিফাই করতে পারো বা কন্ট্রোল করতে পারো। এবং এই যে পলিইউরেথেন এলাস্টোমার যদি তৈরি করতে চাও, দ্যাট আর পার্টিকুলার ইন্টারেস্ট ইন মেডিকেল টেকনোলজির জন্য, এবং প্রোভাইড এ গুড ইলিস্ট্রেশন ফর দ্য ইউজ অফ ফাংশনাল অলিগোমার্স পলিমার। তোমরা তো অলরেডি অলিগোমার কি এগুলো জানো, ওই যে আগে প্রথম দিকে পড়াইছি না? জি স্যার। হ্যাঁ, তাহলে কি করা যাবে, পলিইউরেথেনসটাকে আসলে তুমি এই সিনথেসিস কন্ডিশন চেঞ্জ করে বা কন্ডিশন চয়েস করে বা ইনিশিয়েটর যেটা সেটা চেঞ্জ পছন্দ মতো ব্যবহার করে তার প্রপার্টিসও তুমি মডিফাই করতে পারবে পলিইউরেথেন্স। তাহলে এটা বিরাট গুরুত্ব বহন করে না, যেহেতু তোমার বায়োমেডিকেল অ্যাপ্লিকেশন আছে, এটা বায়োকম্প্যাটেবল। তাহলে এইগুলো হচ্ছে পলিইউরেথেন্সের ইম্পর্টেন্স। যদি আসে তাহলে কথাগুলো লিখতে হবে, তোমার দেখো দাগানো আছে কত স্লাইডটাতে, বুঝতে পারছো? এখন জি স্যার। যে উদাহরণটা বলছিলাম এক্সাম্পলটা, যে দেখো 5.6, এক্সাম্পল 5.6, যে এখানে
এই এইটা থেকে আমি অল্প একটু তোমাদেরকে বোঝাই দিচ্ছি বা পুরোটা বলে দিচ্ছি। দেখো প্রশ্নটা যদি পড়ি, দ্য টেন্ডেন্সি ফর হার্ড সেগমেন্ট সফট সেগমেন্ট ফেজ সেপারেশন ইন ইউরেথেন কোপলিমার্স, হ্যাঁ ইউরেথেন কোপলিমার ইনক্রিজেস, খেয়াল করো, ইন দ্য অর্ডার, একটা অর্ডার বলে দিচ্ছে যে পলিবিউটাডাইন এন্ড অর পলি আইসোপ্রিন সফট সেগমেন্ট, হ্যাঁ আবার পলি পলি ইথার সফট সেগমেন্ট, তার সাথে যে আরেকটা আছে যে পলিয়েস্টার সাব সেগমেন্ট। এক্সপ্লেইন। প্রশ্ন তো বুঝো নাই মনে হয়, ঠিক না? জি না স্যার, হ্যাঁ বুঝি নাই স্যার। প্রশ্নটা হচ্ছে, প্রশ্ন আগে আমি তোমার বলি যে একটা টেন্ডেন্সি ফর হার্ড সেগমেন্ট সফট সেগমেন্ট ফেজ সেপারেশন, মানে কোথাও যদি তোমার কোনো পলিমারে কোপলিমারে সফট এবং হার্ড সেগমেন্টের ইয়া থাকে, হ্যাঁ বিষয় থাকে, তাহলে তোমার সেটার যে ফেজ সেপারেশন তোমার টেন্ডেন্সিটা সেটা এক্সপ্লেইন করতে বলছে। এখানে দুইটা কয়েকটা স্পেসিফিক নাম দিয়ে দিছে সেভাবে। তো আমি একটা ছোট্ট করে বলে দেই তোমাদের, যেহেতু হোমওয়ার্কই দিলাম জাস্ট হিন্টস দেওয়ার জন্য আমি বলছি যে এটা ব্যাখ্যা করা হয়েছে পসিবল হাইড্রোজেন বন্ডিং ইন পলি ইউরাথেন দিয়ে, পলিইউরেথেনের পসিবল হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে এটা ব্যাখ্যা করা যায়। তোমরা একটু দেখো, দেখলে যদি কেউ যদি আনক্লিয়ার হও, বুঝতে না পারো, নেক্সট ক্লাসে আমি এটা আলোচনা করব, ঠিক আছে? তাহলে তোমাদের হোমওয়ার্ক দুইটা দিলাম, যে তিনটা, সরি ওই কয় যে বলছি না এক্সাম্পল গুলো বলে দিচ্ছি না 5.6 জি স্যার, 5.4 5.5 আর 5.6 স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ ইভেন এক্সামের জন্য। তাহলে তোমরা এই তিনটা হোমওয়ার্ক জমা দিবা, এই আমি স্লাইডটা দিয়ে তোমাদেরকে আপলোড করে দেব। এখন তোমাদের একটা প্রশ্ন করি, জি স্যার। আজকের মতো লেকচার শেষ। প্রশ্নটা হলো তোমাদেরকে আমি গত চ্যাপ্টার গুলা থেকে, হ্যাঁ যে কোনো একটা চ্যাপ্টার চুজ করে, তোমরা বলো কোন চ্যাপ্টার চুজ করব। একটা অ্যাসাইনমেন্ট দেবো ছোট করে, এবং এই অ্যাসাইনমেন্টটা সাবমিট করবা তোমরা আগামী বৃহস্পতিবারের ভিতরে, এবং বৃহস্পতিবারে হয় হাফ ক্লাসের মধ্যে এটা বা ভাইবা নিব, অথবা পরে ভাইবাটা পরেও নিতে পারি, সমস্যা নেই। স্যার ন্যাচারালি অকারিং পলিমার, বাকি সবাই তো নাই স্যার এখন, স্যার আমি একলা বললে দেখো। আচ্ছা আমি বলছি, সিদ্ধান্ত দেওয়া তোমাদের জন্য কঠিন এক দুজনের জন্য, ঠিক আছে? তাইলে আমি স্যার আমরা যেখানে- পরে জানাই স্যার। পরে জানাবা? তাহলে আমাকে ইয়ার মধ্যে রাত্রের মধ্যে জানাইতে হবে, রাত্রি বা কালকে সকালের মধ্যে জানাইতে হবে। স্যার ওই চ্যাপ্টার ন্যাচারাল অকারিং পলিমার, ওই চ্যাপ্টারটা একটু ইউ আছে স্যার, ভালো আছে না? ওইটা জি স্যার, ওটা থেকে দিব। আচ্ছা ঠিক আছে, যাও। ওই চ্যাপ্টারটা ছোট আছে স্যার। ওই ন্যাচারাল অকারিং পলিমারের ওই চ্যাপ্টার থেকে অ্যাসাইনমেন্ট এবং ভাইবা, ঠিক আছে? তো অবশ্যই এটা ছোট দিব, যাতে নট মোর দ্যান 2 or 3 পেজেস। বুঝতে পারছো তারপর কত ছোট? জি। হ্যাঁ জি স্যার। এরকম এরকম একটা দিলাম তো, আমি হয়তো দুইটা অ্যাসাইনমেন্ট একসাথে দিয়ে দিব, তোমাদের সুবিধা হবে, যে নাম বলে দিলে তো তোমাদের তৈরি করতে সুবিধা হবে। আর ভাইভাটা কোন দিন হবে? ভাইবাটা আইদার তোমরা বৃহস্পতিবারে নিবো অথবা পরে শনিবারে নেবো। বুঝছো? জি স্যার। আচ্ছা স্যার, ন্যাচারাল একটা করতে পারি, তোমরা যদি বলো ন্যাচারাল অকারিং পলিমারের উপর থেকে তো প্রশ্ন যেটা দিব, এটা তো চ্যাপ্টার, একটা ছোট চ্যাপ্টার। জি স্যার, ছোট আছে স্যার ওইটা। ছোট আছে এটা, আর হচ্ছে তোমার প্রশ্ন তো ছোটই হবে, মানে কম হবে যেহেতু। তাহলে সেক্ষেত্রে তোমরা যদি বলো তাহলে এক কাজ করে শনিবারে ভাইবাটা নেই, শনিবারে নিতে পারি, হ্যাঁ। তা কিন্তু তোমাদেরকে ইন দ্য মিন টাইম আরেকটা অ্যাসাইনমেন্ট কি জমা দিতে পারবা? দুইটা দিলে, স্যার, একটা দিলে। স্যার এই সপ্তাহে স্যার আমাদের স্যার তিনটা কোর্সে স্যার পরীক্ষা অ্যাসাইনমেন্ট করছে এই যে এই সপ্তাহে। আচ্ছা 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 আচ্ছা, স্যার তাইলে এই স্পেকট্রো আবার হচ্ছে স্যার 12 তারিখের আগে স্যার আমাদের ইয়ে নাই স্যার, মানে 12 তারিখ পর্যন্ত স্যার আমাদের ডেট ফিক্স স্যার। তো পরবর্তীতে একটু সময় নিয়ে দেন স্যার, তাহলে আমাদের জন্য সুবিধা হয় স্যার। জি স্যার। আচ্ছা তাহলে যেটা দিলাম এটা থাকুক, এটা বৃহস্পতিবারে তাহলে ভাইবা দিও, আমি সময় নিয়ে দিচ্ছি আবার, ঠিক আছে? মানে কোন বৃহস্পতিবার স্যার? আজকে হচ্ছে আজকে হচ্ছে তো বৃহস্পতিবার, আজকে শনিবার। সামনে শনিবারে নিলে ভালো হয় স্যার। দুই পেজের তো 2-3 পেজের হলে তো তোমার বৃহস্পতিবার জমা দিতে সমস্যা হওয়ার কথা না। জমা স্যার বৃহস্পতিবারে দিলাম স্যার, ভাইবা শনিবারে নিয়েন স্যার, তাইলে আমাদের জন্য ভালো স্যার।
আচ্ছা ঠিক আছে, দাও, শনিবারে নিলাম ভাইবা। তা শনিবারে ভাইবা যদি একটা দাও, আরেকটা ভাইবা কবে দিবা ঠিক করে ফেলো, তোমরাই বলো, আমি বলার কিছু নেই। তোমরা যে যেটা সুবিধা হয় এটাই বলো। পরে আরেকটা ভাইবা তাহলে বৃহস্পতিবার দিয়ে দাও, ফ্রি হয়ে যাও, আমি ওইভাবে দিব, ছোট করে দিব, তোমরা যাতে দিতে পারো। এই লোড যাতে বৃহস্পতিবারে স্যার পরের বৃহস্পতিবার এই বৃহস্পতিবারে তো দিবা না, বললা যে স্যার আমাদের ক্রিয়া করে, শনিবারে দিয়ে দাও, বৃহস্পতিবারের স্যার। ভিতরে জমা দিবা অ্যাসাইনমেন্ট এটা, ঠিক আছে? আরেকটা দিয়েছে স্যার। হ্যাঁ, হ্যাঁ। একটু জি, স্যার। সহজ ভাবে দিয়েন স্যার, আমাদের সহজ সহজ দিব, চ্যাপ্টার স্যার দিন। ওকে ওকে, তাহলে সহজ দিলে পরে বৃহস্পতিবার এটা দিয়া তোমরা কম্পিউটার ইয়ে শেষ হয়ে গেল, তোমাদের মাথার উপর থেকে চাপ চলে গেল। আমি ওইভাবেই দিব যাতে তোমাদের ট্রাবল ফেস না করো, ঠিক আছে? আমি ইয়া করে জি, স্যার। রাখলাম আর কি, তোমাদের সাথে টাইমটা ফিক্স করে রাখলাম, তোমাদের জন্য সুবিধা, প্রিপেয়ার থাকলে আমার জন্য সুবিধা, আমিও প্রিপেয়ার থাকি, বুঝতে পারছো? জি স্যার। তাহলে ওই সহজ দিব বা ছোট করে দিব, যাতে তোমাদের মানে এটা একদিন এমন ভাবে দিব যাতে আসলে একদিনই করে ফেলতে পারবো। টাইমটা রায় দিচ্ছি যেহেতু এক সপ্তাহ দিয়ে দিব, কিন্তু ওইভাবে দিব আর কি, ছোট করে দিব, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে তোমাদের সাথে কথা থাকলো এরকমই, হ্যাঁ? স্যার স্যার আপনি কি কোশ্চেন দিয়ে দিবেন স্যার, মানে যে চ্যাপ্টারটা অ্যাসাইনমেন্টের? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। ওই তোমার ন্যাচারাল অকারিং পলিমারের অ্যাসাইনমেন্টটা আমি আজকে রাতেই তোমাদেরকে গুগল ক্লাসরুমে আপলোড করে দিব, অথবা কালকে সকালের মধ্যে দিয়ে দিব। কালকে স্যার বলো। স্যার আমাদের সেকেন্ড মানে যেটা এক্সাম নিবেন স্যার, ওইটা যদি স্যার মানে কমন পলিমারাইজেশন রিঅ্যাকশন আছে না স্যার, ওই কিন্তু ওইটাতে তো স্যার অনেকগুলো রিঅ্যাকশন আছে, তো স্পেসিফিক হ্যাঁ। 2টা বা 3টা রিঅ্যাকশন স্যার, ধরেন আচ্ছা, পলিকন্ডেনসেশন এটা বলে দিব রিঅ্যাকশন, না, এটা ওইভাবে আমি নিলে তোমাদের স্যার জন্য ভালো হয় কোন- স্যার, একটু শর্ট সিলেবাস হলো স্যার আমাদের। ওকে 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 ওকে, এটা আমি তোমাদের জন্য কোনটা সুবিধা হবে, হ্যাঁ, ওইটা আমি ব্যবস্থা করে দিব, অসুবিধা নেই, জি আচ্ছা স্যার। ঠিক আছে? তাহলে এ পর্যন্তই থাকুক, হ্যাঁ, অনেক মাহফুজ। জি আচ্ছা স্যার। জি আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে শেষ করে দেই আজকে এখানে। জি আচ্ছা জি স্যার। আচ্ছা স্যার। জি স্যার। তাহলে বৃহস্পতিবারে আশা করি এই চ্যাপ্টারটা শেষ করে দিব, তাহলে তোমরা পাতলা হয়ে গেলা, মানে আশা করতেছি বৃহস্পতিবারে একটু ক্লাস নিয়ে শেষ করে দিব চ্যাপ্টার এটা, হ্যাঁ? জি আচ্ছা স্যার। আচ্ছা ওকে, তাহলে ইন করে দিলাম, হ্যাঁ।